বন্ধুরা, শুধুমাত্র 1 চামচ চিনি দিয়ে এই সহজ উপায়টি একবার করে দেখো। এটি তোমাদের ত্বক থেকে কালো দাগ, ছোপ, নোংরা, ময়লা, দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা কালো দাগগুলোকে তুলে ত্বককে আবার থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং আর ঝকঝকে করে দেবে। বয়সের ছোপ তুলে দেবে এবং ত্বকে আসবে অসম্ভব সুন্দর একটা গ্লো। আজকে একটা দুর্দান্ত উপায় তোমাদের বলে দিচ্ছি। যদি মুখে বয়সের ছোপ পড়েছে, ত্বক কুঁচকে গেছে, ত্বকে কালো দাগ ছোপ হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে, ত্বক আবার থেকে গ্লো করবে, টান টান ভাব আসবে, বয়সের ছোপ দূর করবে চিনির এই উপায়টাই। চিনি আমাদের সবার বাড়িতেই থাকে। দেখো বন্ধুরা, এখানে 1 থেকে 1.5 চামচ নিয়ে নেবে চিনি। চিনির সাথে টমেটোর রস দুর্দান্তভাবে কাজ করে কিন্তু ত্বককে পরিষ্কার করে দেওয়ার জন্য। তো এখানে দেখো একটি টমেটো নেবে। টমেটোটা একটি কাটা অথবা ছুরি দিয়ে এইভাবে প্রিক করে নিয়ে টমেটোর যে ক্লিয়ার রসটা একদম পরিষ্কার, দেখো এর মধ্যে কোনো রকম দানা বীজ কিছু যেন না থাকে, এইরকম ক্লিয়ার পরিষ্কার যে টমেটোর রস, সেটা প্রায় 2 চামচ মতন এই চিনির মধ্যে মেশাতে হবে। এই টমেটোর রসের মধ্যে ভিটামিন সি আছে এবং ব্লিচিং প্রপার্টি আছে। এটি চিনির সাথে মিশে আমাদের ত্বককে দারুণ সুন্দরভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দিতে, দীর্ঘদিন ধরে জমে থাকা কালো দাগছোপকে দূর করে দিতে সাহায্য করে এবং করে দেয়। ভালো করে টমেটোর রস চিনির সাথে মিক্স হয়ে করে নেওয়ার পর এবার এখানে 1/2 চামচ শ্যাম্পু দেবে। শ্যাম্পুর বদলে এখানে যে কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো তোমরা। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণ ধরে তোমাদের এটা কিন্তু গুলতে হবে। আর দেখো, এটা আস্তে আস্তে যখন গুলতে থাকবে, এটা খুব সুন্দর হোয়াইট একটা ক্রিমের মতন হয়ে যাবে। সাদা দেখো ক্রিমের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে সামান্য একটুখানি আমাদের মেশাতে হবে নারকোল তেল। 1/2 চামচের চেয়ে একটু কম, অল্প একটুখানি নারকোল তেল মেশাবে। এটি ত্বককে হাইড্রেট করবে, সফট ময়শ্চারাইজ রাখবে। এছাড়াও নারকোল তেল যেটা হচ্ছে ত্বককে টান টান করে আর নোংরা ময়লাও তুলতে সাহায্য করবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো, এটা আমাদের খুব ভালো একটা ক্লেনজার তৈরি হয়েছে। সবার প্রথমে এটা মুখে মাখতে হবে। তবে মুখে এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের কি করতে হবে, মুখ ভালো করে জল দিয়ে আগে ধুয়ে আসতে হবে। ভালো করে জল দিয়ে মুখটা ধোবে। মুখে কোনো রকমের মেকআপ, নোংরা, ময়লা কিছুও যদি থাকে সেটি সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে অথবা বেসন দিয়ে ভালো করে ধুয়ে তুলে পরিষ্কার করে নিয়ে তারপর এই ফেস প্যাকটা মুখে মাখবে। তো দেখো, এটা মুখে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখবে এবং 5 থেকে 7 মিনিট এটা মুখে কিন্তু রেখে দিতে হবে। মুখে মাখার পর একটু মাসাজ করবে। এটা দিয়ে মাসাজ করলে দীর্ঘদিন ধরে জমে থাকা দাগ, নোংরা, ময়লা সেগুলি উঠে একদম পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকে অসম্ভব ভালো কিন্তু গ্লো আসবে। 5-7 মিনিট মুখে রেখে দেওয়ার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে তুলে মুছে নেবে। এতে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস গুলো উঠবে, পোর্স গুলো ক্লিন হবে ভালো মতন। আর দেখো, এইভাবে এটা মুখ থেকে তুলে নিচ্ছি। তোমরা এটা সপ্তাহে 2 দিন করে করতে পারো। যে কোনো সময় এই উপায়টা করতে পারো, কোনো অসুবিধে নেই। রাতে, দিনে, দুপুরে যখন ইচ্ছা এই উপায়টা হাতে সময় যখন থাকবে করে নিতে পারো একবার করে। তাতে দেখবে ত্বক কিন্তু সতেজ থাকবে, ত্বকে গ্লো বাড়বে, ত্বকে বয়সের ছোপ দূর হবে। দেখতেই পাচ্ছ ত্বক কতটা ক্লিন হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। এখন জল দিয়ে ভালো করে মুখটা শুধু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে দেখো, এখানে আমি নিচ্ছি দুধ। এখানে একটু দুধ নেবে। দুধের সর থাকলে নিতে পারো অথবা দুধ থাকলে দুধ নিয়ে নেবে। দুধ নিয়ে তার মধ্যে আবার একটুখানি নারকোল তেল মেশাবে। দুধ আর নারকোল তেলকে ভালো করে মিক্স করে নেবে। খুব ভালো, এটা একটা ফেস মাসাজ ক্রিম তৈরি হয়ে গেছে। দেখো, ফেস মাসাজ ক্রিম এটা। এইটা দিয়ে মুখে খুব মাসাজ করবে, ভালো করে সারা মুখে মাখতে হবে। তো দেখো, আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এখন ওই দুধ আর নারকোল তেল মিক্স করা এই ক্রিমটা মুখে মাখবো। মুখে মেখে অন্তত 2 মিনিট খুব ভালো করে মাসাজ করবে। ভালো করে মাসাজ করে এটাকে অন্তত 10 মিনিট মুখে লাগিয়েই রেখে দিতে হবে তোমাদের। 10 মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে। আগে ভালো করে মাসাজ করে নেবে, 10 মিনিট মুখে লাগিয়ে রাখার পর তারপর এটা মুখ থেকে তুলে নিয়ে
আবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হালকা করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। তো দেখো আমি এই দুধের ক্রিমটা ভালো করে মাসাজ করে নিচ্ছি এইভাবে। এখন এটা ভালো করে মাসাজ করার পর এইভাবে আমি এখন এটা 10 মিনিট এইভাবেই মুখে লাগিয়েই রেখে দেবো। দেখো, আর ঠিক খুব ভালো করে মাসাজ করবে এইভাবে। যত ভালো মাসাজ করবে চোখের তলার কালি, চোখের তলার ভাঁজ সব এগুলি দূর করতে সাহায্য করবে। আর ত্বকে যে রিঙ্কলস পড়েছে, ভাঁজ পড়েছে, সেগুলোও দূর করবে, সুন্দরভাবে ত্বকে গ্লো আসবে। আর ঠোঁটেও লাগাতে পারো, ঠোঁটের কালি দূর করতে সাহায্য করবে, চোখের তলার কালি। দেখো পুরো মুখে টেনে গেছে। এখন 10 মিনিট এইভাবেই রেখে দেবো। আর 10 মিনিট পর আমি একটা রুমালের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়েছি, ওটা দিয়ে আমি এটা মুখ থেকে মুছে নিচ্ছি। তো তোমরা টাওয়াল ভিজিয়ে নিয়েও মুছতে পারো অথবা রোজ ওয়াটারে ভিজিয়েও মুছতে পারো। এইভাবে মুছে নেবার পর জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। এখন দেখো কত সুন্দর ত্বক একদম ক্লিন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ত্বকে কত সুন্দর গ্লো এসছে শুধু চিনির এই সহজ উপায়টা করে। তোমরাও নিজেদের ত্বককে এরকমই ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে গ্লোয়িং করে নিতে পারো। হালকা করে একটু ময়শ্চারাইজার লাগালেই এখন হয়ে যাবে। তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে।